প্রেমিকা এইচএসসি পরীক্ষার্থী আর প্রথম পরীক্ষা বাংলা একদম ধুমায় লিখছেন, অনেক ভালো করেছে। তাই প্রেমিকের পক্ষ থেকে যাচ্ছে আজকের এই এত বড় উপহার। আপনারা কেমন মানেন আমি জানি না, কিন্তু আমি জানি প্রথম ভালো তো সব ভালো। তো প্রথম পরীক্ষাটা যখন ভালো হচ্ছে তখন তার বয়ফ্রেন্ড ভাবলো যে প্রথম পরীক্ষাটা যেহেতু ভালো হচ্ছে তো পরেরগুলো যাতে আরো ভালো করে, তাই ওর জন্য ওর পছন্দের কিছু স্বপ্নের কিছু জিনিসপত্র আগেই চুজ করে রেখেছিল একটা ভিডিও দেখে। অ্যান্ড ওই ভিডিও সম্পূর্ণটা ওকে গিফট করবে এটা বলে আজকের ভিডিওটাও আপলোড করতে বলেছে। অ্যান্ড পার্সেলটাও হয়তো বা কাল পরশু ভিতরে আপু পেয়েই যাবে হাতে, কিন্তু জানে তো যে তার জন্য অলরেডি পারচেজ হয়ে গিয়েছে, যাতে আপুর মধ্যে আরও বুস্ট আপ হয় অ্যান্ড বাকি পরীক্ষাগুলো আরও দ্বিগুণভাবে আপু দৌড়াইতে পারে অ্যান্ড আরও ভালো পরীক্ষা দিতে পারে অ্যান্ড সবগুলাতে যাতে এ প্লাস মানে গোল্ডেন এ প্লাস পেতে পারে। আমরা আমাদের জীবনে এমন মানুষই একজন চাই যে সবসময় ঢাল হয়ে আমাদের পাশে থাকবে, মানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে হেল্প করবে অ্যান্ড তারা সবসময় চাবে আমরা যাতে তাদের সামনে সবসময় গ্রো হই। পার্টনার এমন হওয়া উচিত যে আপনাকে গ্রো করবে। যেমন একটা গাছকে আমরা পানি দিয়ে দিয়ে এটাকে বড় করি, তেমনি আপনার পার্টনারটাও একটা পানির মতনই হওয়া উচিত। কারণ এমন পার্টনার অনেকেই পাবেন যে আপনাকে দমায় রাখবে, যেটা ম্যাক্সিমাম পার্টনাররা হয় যে তারা হচ্ছে জাস্ট আপনাকে ছোট রাখতে চায়, তাদের থেকে বেশি জানলে আপনি হয়তো বা তাকে ছেড়ে দিবেন, ইনসিকিউরিটি থাকতে পারে, অনেক কিছু, অনেকের অনেক মাথায় অনেক কিছু। কিন্তু যেই পার্টনারগুলো আসলে নিঃস্বার্থভাবে যে আপনার ভালোটাই দেখে, নিজের সেলফিশগিরিটা বাদ দিয়ে আপনার ভালোটা দেখে আপনাকে গ্রো হতে দেখতে পছন্দ করে, এমন পার্টনারগুলো পাওয়া এখন দুষ্কর হয়ে গিয়েছে। তো এরকম একটা কঠিন জীবনে, সেলফিশ একটা পৃথিবীতে এমন পার্টনার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমি বলবো যে ছোট ছোট বিষয়গুলোতে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। এটা যদিও ছোট বিষয় না, এইচএসসি পরীক্ষা একটা চারটিখানির ব্যাপার না, এটা অবশ্যই মানে অনেক বড় একটা বিষয় এইচএসসি পরীক্ষা। হ্যাঁ, তার মধ্যে প্রথম এক্সাম দিয়েছে, প্রেমিককে বলেছে যে মাশাআল্লাহ আমি পরীক্ষাটা অনেক ভালো দিয়েছি। সে বলল তাই নাকি, আমি অনেক খুশি তোমার জন্য, আর তোমার জন্য দেখো এতগুলো জিনিস আমি কিন্তু অর্ডার করে ফেলেছি তোমার এই খুশির সংবাদটা শুনে। পরের পরীক্ষাগুলো দাও, তোমার প্রত্যেক পরীক্ষা ভালো হবে আর তোমার জন্য আমি গিফট কিনবো। তো একটা পার্টনার যখন আপনাকে মানে সে দূর থেকে আর কি করতে পারে বলেন তো, আপনার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আর কি করতে পারে? এইটার থেকে বেশি আর কিছু হতে পারে না একটা পার্টনার থেকে। এর থেকে বেশি কিছু চাওয়ার থাকাই উচিত না। কোটি কোটি ডায়মন্ডের গিফট করলো আমি মনে করি এই যে ভাইয়াটা যে জিনিসটা আপুর জন্য করতেছে, তার ইম্পর্টেন্ট একটা টাইমে একটা ইম্পর্টেন্ট একটা রোল ভাইয়া ক্রিয়েট করছে তার লাইফে, এটা আপুটা আমার মনে হয় সারা জীবন মনে রাখবে। আমি তাদের জন্য একদম মন থেকে, দিল থেকে, কলিজা থেকে দোয়া করি তারা মিলবেই ইনশাল্লাহ, তাদের বিয়ে হোক, আমি অনেক দোয়া করি। কারণ এরকম মানে মানসিকভাবে, আর ভাইয়াটা আসলে অত্যন্ত পোলাইট একজন ছেলে বলবো আমি, মানে খুব সুন্দরভাবে অর্ডারটা করেছে, খুব 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 ভালো। মানে মানুষের সাথে কথা বলে বোঝা যায় না যে মানুষটা কেমন। মোটামুটি আমার মনে হয় ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ। অ্যান্ড কি বলবো, তার কথা হচ্ছে আমার পার্টনার বড় হোক ভালো হোক, সে ভালো যেভাবে থাকবে সেভাবে ভালো থাকুক, আমার এতে কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ওকে বড় হতে দেখতে চাই আমার চোখের সামনে, এইটা আমার কথা। আর এটা ছোট একটা জিনিস ওর জন্য আমি করলাম। হ্যাঁ, ছোট হলো আমার মানে টিউশন ফি দিয়ে আমি আর কি গিফটটা নিচ্ছি। এখানে আমার পুরো 1 মাসের টিউশন ফি, আমি ফি বলতেছি মানে টিউশন থেকে ভাইয়া কামায় আর কি, টিউশনি করে। অ্যান্ড ওই পুরোটা টাকা মানে তার 1 মাসে যে টাকাটা পায় ওই টাকার পুরোটা দিয়ে আপুর জন্য আজকে পুরো গিফটটা নিচ্ছে। কি বলবো, মানুষের ভালোবাসা কত ভাল লাগে, দেখতেও ভাল লাগে ভাই। নিজে জীবনে পাই আর না পাই, মানুষেরগুলো দেখতেও ভাল লাগে, আর পার্টনারকে ওইগুলো মেনশন মারতেও ভাল লাগে। আপনারা খালি ভাবেন যে আপু মনে হয় জাস্ট ভিডিও করে বসে থাকে, আপুও কিন্তু অন্য আইডিতে তার জামাইকে ঠিকই, মানে আমি আমার জামাইকে ঠিকই মেনশন করি, দেখাই যে দেখো কিছু শিখো। মানে এমনি এমনি জামাই হয়ে গেলে হয়েছে নাকি? এমনি এমনি জামাই হওয়া যায়? হ্যাঁ, এমনি এমনি হলে তো হবে না, এরকম মানে একদম কাজের মানুষ হতে হবে তাই না জীবনে? মানে কি আর বলে, এরকম একটা মানুষই আমরা চাই। টাকা পয়সা পরে কোনো কিছু মেয়েরা আসলে চায় না। মেয়েরা এই যে বলে না যে মেয়েরা আসলে কি চায়, মেয়েরা এরকম ব্যাডা মানুষ চায় যে ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে আপনাকে হেল্প করবে, আপনাকে বড় করবে চোখের সামনে, আপনাকে গ্রো হতে দেখতে পছন্দ